বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বাগেরহাট প্রতিনিধি ফকির হাসান আলী এর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির রেজিস্ট্রেশন নং বি-1951 নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে জেলেদের সাথে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পণ্ডিত। 13 আগস্ট বৃহস্পতিবার সকাল 11টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত অভিযোগে বলেন, কথিত বজলুর রহমান বাবুল আমার প্রতিষ্ঠাতা সভাপতি স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। জেলেদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি নিজেকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কথিত সভাপতি দাবি করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়েও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, অথচ তিনি বিএনপির কোনো কমিটির সাথেও যুক্ত ছিলেন না। সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও সরকারের কাছে আহ্বান জানান সংগঠন নেতৃবৃন্দ। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন বাবুল মীর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম নজিবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় নেতৃবৃন্দ।